আমি তোমার জন্য বসে আছি বাবা, তোমার সাথে আমি খাবো। না, সরে যা এখান থেকে। স্বামী, এবার চলুন, ছেলেটার সঙ্গে একসঙ্গে বসে খাবেন। স্বামী, সরে যাও এখান থেকে। স্বামী, আমি তোমাদের সাথে আর কোনোদিন খাবো না। এই কি বলছেন স্বামী? এক্ষুনি এই মুহূর্তে তোমরা আমার দরবার হতে বেরিয়ে যাও। স্বামী, আমরা কি অপরাধ করেছি স্বামী, যার জন্য আপনি আমাদেরকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছেন? তুমি তুমি আমার ছোট রানীকে অপমানিত করেছো। এত বড় স্পর্ধা তোমার কেমন করে হয়? তাই তাই তোমাকে আমি নির্বাসনে দেব। স্বামী, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন স্বামী? আপনার এমন নিষ্ঠুর আদেশ ফিরিয়ে নিন স্বামী। না না না, কখনো তা ফিরিয়ে নেওয়া যায় না। তুমি ছোট রানীকে অপমানিত করেছো, তুমি ছোট রানীকে সহ্য করতে পারো না, তুমি পদে পদে তাকে অপমান করো। না স্বামী, না। তাই আমি আজকে তোমাকে পাঠিয়ে দেব ওই বনবাস। না স্বামী, না, আমি আপনার বেরিয়ে পায়ে ধরে যাও বলছি স্বামী। এখন। স্বামী, স্বামী গো, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে নিষ্ঠুর আদেশ দিবেন না স্বামী। আপনার আদেশ ফিরিয়ে নিন। এই অবশ শিশুটিকে নিয়ে আমি কেমন করে থাকবো গহীন বনে? ক্ষমা অসম্ভব। বেরিয়ে যাও এক্ষুনি, তোমরা এই দরবার হতে বেরিয়ে যাও। হায় হায় গো কিশোর নাইলে প্রাণের স্বামী, কিশোর নাইলে স্বামী, তোমার কোনো ক্ষমা নেই। এক্ষুনি তুমি এই দরবার ত্যাগ করো। প্রাণের স্বামী, তুমি যতই চলাফেরা করো না কেন, তোমার কোনো ক্ষমা নেই। বের হয়ে যাও দরবার হাতে। তুমি যতই বলো তুমি কিভাবে কেমন করে কোথায় থাকবে সে বিষয়টা আমার চিন্তার বিষয় নয়। তুমি তুমি বের হয়ে যাও দরবার হতে। চলে যাও তুমি এই দরবার হতে। ওই মুখখানা আমি আর দেখতে চাই না। তুমি আমার ছোট রানীকে পদে পদে অপমান করেছো। তুমি চলে যাও দরবার হতে। কোনো ক্ষমা হবে না আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই। চলে যাও। আমি ছোটবেলাকে ভালোবেসে বিবাহ করেছি, তুমি 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 তাকে পদে পদে অপমান করো। তুমি যতই বলো তোমার কোনো ক্ষমা হবে না। এই মুহূর্তে তুমি দরবার হতে বেরিয়ে যাও। কিশোর
না না না